প্রচণ্ড গরমে ডিম আর দুধের এই রেসিপিটি একবার বানিয়ে নিন, দেখবেন সবাই পছন্দ করবে আপনার এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে নতুন একটি রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিও জুড়ে আছে আমি ফুরকান হোসেন রনি। আপনারা দেখছেন NewCooking.2। চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 3টি ডিম। এখানে আমি একটি কাপে 3টি ডিম ভেঙে নিচ্ছি। দেখুন আমি এখানে 3টি ডিম ভেঙে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব কাঁটা চামচের সাহায্যে। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। দেখুন ডিমগুলো আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। অবশ্যই চিনি আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। এখন আমি এখানে দিয়ে দেব লবণ। এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে এই ডেজার্টের টেস্টটা অনেক বেড়ে যায়। এখন আমি চিনি লবণ ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নেব আমি। দেখুন আমার মিক্স করা শেষ। এখন আমি ডিম এগুলোকে মেপে নেব একটি কাপে। দেখুন এখানে আমি একটি কাপে নিয়েছি, এখানে হাফ কাপ হয়েছে। ডিম আর দুধের পরিমাণ সমান সমান দিতে হবে, তাই আমি এখানে ডিমটা মেপে নিয়েছি। তারপর ওই পরিমাণ অনুযায়ী আমি এখানে দুধ ইউজ করব। এখন আমি ডিমগুলোকে একটি স্টিলের বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন আর আমি ওই কাপের পরিমাণ অনুযায়ী হাফ কাপ দুধ নিয়েছি। এখন আমি এখানে ঢেলে দেব। ঢেলে ভালো করে মিক্স করে নেব। দেখুন অবশ্যই ডিম আর দুধের পরিমাণ সমান সমান হতে হবে, তাহলেই পারফেক্ট এই ডেজার্টটি হবে ইনশাআল্লাহ। দেখুন আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে খুব সুন্দর এই রেসিপিটি হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার মিক্স করা কমপ্লিট। এখন আমি এটাকে পানির বাফে দেব, তাই আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পানি 1 কাপ পরিমাণ। তার উপরে একটি টিস্যু পেপার দিয়ে তার উপরে এই বাটিটি বসিয়ে দেব, যেন ডাইরেক্ট ভাবে হিট যেন বাড়িতে না লাগে। তাই এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। এটাকে আমি 20 মিনিট রাখবো এভাবে। 20 মিনিট পর এটি কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই দেখুন এখানে যে ঢাকনার ফুটাটা আছে এটা অবশ্যই বন্ধ করে দিতে হবে টিস্যু পেপার অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। দেখুন 20 মিনিট পর আমাদের আজকের এই ডিম দুধের রেসিপিটি কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নেব। তার আগে চেক করে নেব। দেখুন একটি টুথপিক দিয়ে আপনারা চেক করে নেবেন এভাবে। দেখুন একদম ক্লিয়ার হয়ে আসছে, তার মানে এটি কমপ্লিট। এখন এটাকে উঠিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দেব 1 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য। অবশ্যই ঠান্ডা করে খেতে হবে, তাহলে এটি খেতে অনেক ভালো লাগবে। ঠান্ডা হওয়ার পর এটি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই ডিম দুধের রেসিপিটি। এখন আমি এটিকে চাকু দিয়ে আলতো হাতে চারপাশ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দেব, যেন এটি অনায়াসে বেরিয়ে আসে। দেখুন এভাবে চারপাশ আলতো হাতে চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দিতে হবে। এখন আলতো হাতে একটি প্লেটে এটিকে উঠিয়ে নেব। দেখুন এভাবে 1-2 বার ট্যাপ করলে এটা উঠে আসবে। দেখুন এটি এখন বেরিয়ে আসবে, অনায়াসে বেরিয়ে আসছে এটি। এখন এটি সার্ভ করার পালা। অবশ্যই ট্রাই করবেন আজকের এই রেসিপিটি, আর আমার সাথে শেয়ার করতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের এই রেসিপিটি। আমার কাছে অনেক ভালো লেগেছে এই রেসিপিটি। একদম শর্টকাট টাইমে এই রেসিপিটি তৈরি করা যায়। তাই ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।